নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটর পনিরের রেসিপি। মটর পনির বানানো কিন্তু খুবই ইজি আর একদম রেস্টুরেন্ট স্টাইলে মটর পনিরের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো। এই রেসিপিটার সাথে তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছু খেতে পারবে আর খেতে তো দুর্দান্ত হয়। তাহলে চলো আজকে মটর পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মটর পনির বানানোর জন্য সবার প্রথমে আমরা পনিরটাকে একটু ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘিয়ের মধ্যেই আজকে আমি পনিরটাকে ভাজবো। এতে কিন্তু পনিরের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো ঘিটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভাজার দরকার নেই। তো দেখো এখানে আমাদের পনিরগুলো কিন্তু বেশ হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। বাকি যেইটুকুনি ঘি রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য আমরা এই ঘিয়ের মধ্যেই একটু ভেজে নেব। তো 1 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি মোটামুটি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, সেটাকে ছোট পাতলা করে কেটে নিয়েছি। তো আদা কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে মোটামুটি 6-7টা রসুনের কোয়া নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, মোটামুটি 6-7টা মতো কাজু বাদাম আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর একটু লবণ দিয়ে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট মতো রেখে দেব। তো 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো টমেটো পেঁয়াজের থেকে জল বেরিয়ে কিন্তু মশলাটা আমাদের নরম হয়েছে আর এটা মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নেব। তো মশলাটা যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে এটার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে আমাদের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নেব। মোটামুটি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই আমি এবার দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা। আর এই মিক্সির গায়ে যে মশলাটা লেগে রয়েছে এটাও আমরা জল দিয়ে পরে ব্যবহার করব। তো এই মশলাটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে মোটামুটি 4-5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। তো 4-5 মিনিট পর দেখো কালারটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। তো টক দই দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেবো। তো 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো মশলার গায়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তো মটর পনিরের যে রেসিপিটা এটা মশলাটাই কিন্তু মেন। এর মশলাটা যত ভালো কষানো হবে মটর পনিরের টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। তো মশলাটাকে আমাদের একদম ড্রাই করে কষিয়ে ফেলতে হবে। তো দেখো মশলাটা এখানে আমাদের কিন্তু একদম ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচ মতো চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব রকম ব্যালেন্স করে রাখতে হবে। তো আমি একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি জল। তো যেই মিক্সির বাটিটাতে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে মশলার সাথে আমাদের একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা
ঢাকা দিয়ে দেব মটরশুঁটিটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মটরশুঁটিটা সেদ্ধ হতে আমাদের মোটামুটি 7-8 মিনিট মতো সময় লাগবে, তো ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো করে কষে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট 1 বাটি মতো জল, আর তার সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। খুব বেশি পরিমাণে জল ব্যবহার করার দরকার নেই, কারণ মটর পনিরটা একটু গাঢ় গাঢ়ই হয়। আর যেহেতু আমি মশলা একদম সবার প্রথমে যখন পেঁয়াজ আদা রসুন ভাজছিলাম তখনই আমি যেহেতু লবণটা ব্যবহার করেছি, তাই জন্য কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো রকম লবণ দিচ্ছি না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেব। তো 3-4 মিনিট হয়ে গেছে, আমাদের মটর পনির কিন্তু একদম রেডি। তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করব মটর পনির। মটর পনিরের সাথে রুটি পরোটা খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে এই আজকের রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।